ভেনেজুয়েলার মানুষ যখন স্বাভাবিক দিনের কাজ নিয়ে ব্যস্ত, তখন মাত্র 1 মিনিটেরও কম সময়ে ঘটে যায় এমন এক ঘটনা যা পুরো দেশকে আতঙ্কে ডুবিয়ে দেয়। প্রবল কম্পনে কেঁপে ওঠে রাজধানী থেকে উপকূলীয় অঞ্চল, আর মুহূর্তেই শুরু হয় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা। বুধবার 24 জুন ভেনেজুয়েলায় 39 সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির কেন্দ্র ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এর কিছুক্ষণের মধ্যেই আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে, যার ফলে দেশ জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত 20টিরও বেশি আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো ও ফালকন রাজ্য। বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়া, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং হতাহতের আশঙ্কার খবর পাওয়া যাচ্ছে। ইউএসজিএস এর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এই দুর্যোগে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। সংস্থাটির হিসাব অনুযায়ী 10,000-এর বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা 44% এবং 1 লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা 30%। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ভূমিকম্প দুটিকে অত্যন্ত শক্তিশালী বলে উল্লেখ করে জানান, যুক্তরাষ্ট্র প্রয়োজনে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট মার্কিন সংস্থাগুলোকে দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ভেনেজুয়েলার পরিস্থিতি এখনও দ্রুত পরিবর্তন হচ্ছে। উদ্ধার তৎপরতা চলমান থাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে আসতে আরও সময় লাগতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।